কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমাদের আজকের ঘটনা যদি আপনারা পুরোটা না শুনেন তবে আপনারা আজকের ঘটনাটি বুঝতে অসক্ষম হবেন। তাই অনুরোধ থাকবে ঘটনাটি পুরোটা শোনার জন্য। আমাদের আজকের ঘটনাটি 1974 সালের ঘটনা। এটি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার ঘন জঙ্গলে ঢাকা শেষ প্রান্তের একটি বিশেষ স্থানের একটি ঘটনা, যেখানে ব্রহ্মপুত্রের একটি মৃত শাখা বয়ে গেছে। আর ঠিক সেখানেই বাস করতেন এক তান্ত্রিক, যার নাম শুনলে আজও ওই অঞ্চলের বয়স্কদের বুক কাঁপে। তার নাম ছিল কালুরাম অঘোরী। লোকে তাকে রক্তকেকু কালু বলেও ডাকত। তার ডেরা ছিল শ্মশানের এক প্রাচীন বটবৃক্ষের তলায়, যা লোকালয় থেকে প্রায় 5 মাইল দূরে। অন্যদিকে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে বসবাস করতেন 21 বছরের এক যুবক। তার নাম অনির্বাণ চ্যাটার্জি। অনির্বাণ ছিল বেশ মেধাবী একটি ছেলে, কিন্তু তার রক্তে ছিল এক অদ্ভুত নেশা। অতি প্রাকৃত জগৎকে জানার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার। তার ঠিকানা ছিল ময়মনসিংহ শহরের আমলাপাড়া এলাকায়। তো অনির্বাণ তখন আনন্দমোহন কলেজের ছাত্র। সে জানতো না তার এই অদম্য কৌতূহল তাকে কোন নরকের দ্বারে নিয়ে যাচ্ছে। ঘটনাটি শুরু হয় তখন থেকেই। এক অমাবস্যার রাতে অনির্বাণ গোপনে কালুরামের ডোরায় উপস্থিত হয়। কালুরামের চেহারা ছিল ভয়াবহ। গায়ে ছাই মাখা, গলায় মানুষের হাড়ের মালা, আর চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। অনির্বাণকে দেখেই কালুরাম অট্টহাসি দিয়ে বলে উঠেছিল, তোর রক্তের গন্ধে আমি বুঝতে পেরেছি তুই আসবি, কিন্তু মনে রাখিস অনির্বাণ, তন্ত্রের পথ ফেরার পথ নয়, এটা বিলীন হওয়ার পথ। তান্ত্রিকের কথা শুনে অনির্বাণ ভয় পেলেও সে পিছপা হয়নি। সে কালুরামের পায়ে লুটিয়ে পড়ে শিষ্যত্ব গ্রহণ করতে চায়। তখন অনেক ভাবনা চিন্তা করার পর কালুরাম শর্ত দিল তাকে যে 7 দিন তাকে শ্মশানের চিতার পাশে ঘুমাতে হবে এবং প্রতিদিন সূর্যাস্তের সময় ব্রহ্মপুত্রের জল দিয়ে নিজের শরীর নয় বরং কালুরামের পায়ের তলার মাটি ধুয়ে দিতে হবে। অনির্বাণ তখন জানতো না এই মাটির পরশ তাকে ধীরে ধীরে সাধারণ জগৎ থেকে বিচ্ছিন্ন করে এক অন্ধকার শক্তির সাথে যুক্ত করবে। প্রথম সপ্তাহের শেষ রাতে কালুরাম তাকে একটি কাচের পাত্রে লাল রঙের এক তরল পান করতে দেয়। সেটি ছিল নরবলির রক্ত নাকি অন্য কিছু তা অনির্বাণ বুঝে ওঠার আগেই তার স্নায়ুতন্ত্র অসাড় হয়ে আসে। সেই রাতে সে প্রথমবার মৃত আত্মাদের কণ্ঠস্বর শুনতে পায়। কালুরামের অশরীরী শক্তির প্রথম ঝলক সে দেখতে পায় যখন একটি নিভে যাওয়া চিতা কালুরামের এক ইশারায় ধাউ ধাউ করে জ্বলে ওঠে এবং সেখান থেকে এক বীভৎস ছায়া বেরিয়ে এসে কালুরামকে প্রণাম করে। অনির্বাণ তখন বুঝতে পারে সে এমন এক গরুর হাতে পড়েছে যার ক্ষমতা প্রকৃতির স্বাভাবিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কিন্তু এখন আর ফেরার উপায় নেই। তার কপালে তিলক পরিয়ে কালুরাম গম্ভীর গলায় বলল যে, আজ থেকে তুই আমার ছায়া, তোর আত্মা এখন থেকে কাল ভৈরবীর চরণে বন্দী। অনির্বাণের চোখে তখন এক ঘোরের জগৎ। সে বুঝতে পারছিল না যে সে বাস্তবে আছে নাকি কোনো দুঃস্বপ্নে। কালুরাম অঘোরীর সেই পৈশাচিক হাসি তাকে বুঝিয়ে দিয়েছিল যে সাধারণ জীবন আজ থেকে চিরতরে সমাপ্ত। তারপর ওই দিন কালুরাম অঘোরী অনির্বাণকে তার কুটিরের ভেতরে নিয়ে গেল। কুটিরের দেয়ালগুলো ছিল মাটির, কিন্তু তাতে লেপ্টে ছিল এক অদ্ভুত কালচে প্রলেপ, যা থেকে পচা একটি উৎকট গন্ধ আসছিল। কালুরাম তখন একটি জং ধরা খড়গ অনির্বাণের সামনে নামিয়ে রেখে বলল, অনির্বাণ, তুই এই ব্রহ্মপুত্রের পাড়ের আমলাপাড়ার ছেলে।
কলম চালানো তোর কাজ ছিল, কিন্তু আজ তোকে এই খড়গ ধরতে হবে। মনে রাখিস, এই খড়গ মানুষের রক্ত নয়, মানুষের ভয়কে কাটবে। কালুরাম তাকে নির্দেশ দিল, তাকে একা যেতে হবে মরাহাটি। মরাহাটি নামক এক পরিত্যক্ত গ্রামে, যা মুক্তাগাছার গভীর জঙ্গল ও জলাভূমির মাঝখানে অবস্থিত। ওখানে যাওয়ার জন্য তান্ত্রিক তাকে বলে, 1943 সালের দুর্ভিক্ষের সময় সেই গ্রামের সবাই না খেয়ে মারা গিয়েছিল। তাই লোকে বলে সেখানে আজও সেই অতৃপ্ত আত্মাদের আর্তনাদ শোনা যায়। অনির্বাণের কাজ ছিল সেখান থেকে এক টুকরো পোড়া হাড় নিয়ে আসা, যা কোনো অপঘাতে মরা মানুষের। অনির্বাণ যখন মাঝরাতে সেই জনমানবহীন মরাহাটি গ্রামে পৌঁছালো, তখন চারপাশ নিস্তব্ধ ছিল। শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হওয়া শব্দগুলো। হঠাৎ সে শুনতে পেল তার ঠিক পেছনে কেউ ফিসফিস করে বলছে, অনির্বাণ, ফিরে যা, ও তোকে খেয়ে ফেলবে। অনির্বাণ তখন চমকে পেছনে ফিরে দেখল কেউ নেই, কিন্তু মাটির দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল তার নিজের ছায়াটা তার শরীরের সাথে লেগে নেই, বরং ছায়াটা কয়েক ফিট দূরে একা একা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে তখন অনির্বাণের হাত পা কাঁপতে শুরু করলো। কিন্তু তখনই কালুরামের তান্ত্রিক শক্তির এক ভয়ঙ্কর রূপ সে প্রত্যক্ষ করলো। তার কানের কাছে কালুরামের কণ্ঠস্বর গম গম করে উঠল, যেন কালুরাম সশরীরে সেখানে উপস্থিত না থেকেও তার মগজে কথা বলছে। কালুরামের মন্ত্রের তেজে বনের গাছপালাগুলো নিচ থেকেই নুয়ে পড়তে লাগলো। অনির্বাণ দেখতে পেল একটি পুরনো ভিটের নিচে মাটির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে। হাতটা সম্ভবত তিনি দেখতে পেলেন পচা, কিন্তু আঙুলগুলো নড়ছে। সেই হাতের মুঠোয় ধরা ছিল একটি কালো হার। কালুরামের অদৃশ্য নির্দেশে অনির্বাণ সাহস সঞ্চয় করে সেই হারটি ছিনিয়ে নিল। সাথে সাথে চারপাশ থেকে কয়েকশো মানুষের কান্নার রোল উঠল। আকাশ ভেঙে যেন বজ্রপাত শুরু হলো। অনির্বাণ যখন কাঁপতে কাঁপতে কালুরামের ডেরায় ফিরে এলো, তখন কালুরাম তার রক্তবর্ণ চোখ তুলে তাকালো। সে অনির্বাণের হাত থেকে হাড়টি নিয়ে দাঁত দিয়ে কামড়ে একটা শব্দ করল। মুহূর্তের মধ্যেই সে হাড় থেকে নীল রঙের ধোঁয়া বের হতে শুরু করলো। কালুরাম সেই ধোঁয়া নিজের নাকে টেনে নিয়ে বলল, শুরু হলো তোর রূপান্তর। এই হাড়ের মালিক এখন থেকে তোর দাস। কিন্তু সাবধান, যদি কোনোদিন তোর মন দুর্বল হয়, তবে এই হাড়ের মালিক তোকেই ছিঁড়ে খাবে। অনির্বাণ তখন লক্ষ্য করলো তার হাতের তালুতে যেখানে হাড়টি লেগেছিল সেখানে একটি কালো দাগ পড়ে গেছে, যা দেখতে হুবহু একটি মানুষের হাতের ছাপের মতো। সে তখন বুঝতে পারল কালুরাম তাকে শুধু তোকতাক শেখাচ্ছে না, বরং তাকে এক নারকীয় জগতের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। অনির্বাণের শরীরের সেই কালো ছাপটা ধীরে ধীরে জ্বলতে শুরু করেছিল, যেন চামড়ার নিচে জীবন্ত কোনো অঙ্গার বয়ে বেড়াচ্ছে। কালুরামের শক্তির তীব্রতা অনির্বাণকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছিল, কিন্তু তার ভেতরের অদম্য কৌতূহল তাকে আরও গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর 3টি সপ্তাহ কেটে যায়। তৃতীয় সপ্তাহের শুরুর দিন কালুরাম এখন আর অনির্বাণের সাথে আগের মতো কথা বলে না। ওই সপ্তাহে সে সারাদিন একটি গর্তের ভেতরে বসে থাকে, যেখানে থেকে একটি গন্ধ আর বিড়বিড় করা মন্ত্র শুনতে পায়। একদিন সন্ধ্যায় কালুরাম গর্ত থেকে বেরিয়ে এসে অনির্বাণকে বলল, তুই হার এনেছিস, ছায়ায় হারিয়েছিস, কিন্তু এখনো তুই রক্তের স্বাদ বুঝিসনি। তোর থেকে তোর ছায়াটা না হয় চলে গিয়েছে, কিন্তু আজ রাতে তোকে
পঞ্চমুণ্ডির আসনে বসতে হবে। কালুরামের ডেরার ঠিক পেছনে একটি গোপন স্থান ছিল, যেখানে 5টি মানুষের মাথার খুলি দিয়ে একটি বৃত্তাকার আসন তৈরি করা হয়েছিল। এই খুলিগুলো সাধারণ ছিল না, এগুলো ছিল বিভিন্ন অপঘাতে মৃত তান্ত্রিকদের। কালুরাম অনির্বাণকে সেই আসনের মাঝখানে বসিয়ে দিল। তার চারদিকে জ্বালিয়ে দেওয়া হলো নীল রঙের আগুন, যা কোনো কাঠে নয়, বরং এক প্রকার চর্বিতে জ্বলছিল। কালুরাম নির্দেশ দিল, এই মন্ত্র পাঠ করবি যতক্ষণ না পর্যন্ত বনবিবির বাহন তোর সামনে এসে মাথা নোয়ায়। কিন্তু মনে রাখিস, একবারও যদি তোর একাগ্রতা নষ্ট হয়, তবে এই খুলিগুলো জীবন্ত হয়ে তোকে ছিঁড়ে ফেলবে। মনে রাখিস। তারপর থেকে অনির্বাণ মন্ত্রপাঠ শুরু করলো। গভীর রাতে বনের নিস্তব্ধতা ভেঙে এক বিশাল আকার রয়্যাল বেঙ্গল টাইগার, যা ছিল কালুরামের অনুগত এক অশরীরী আত্মা বা বাহন, বনের ভেতর থেকে বেরিয়ে এলো। বাঘটির চোখ ছিল আগুনের মতো লাল। অনির্বাণ মন্ত্রের শক্তিতে বাঘটিকে স্থির করে ফেলল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে গেল তার আমলাপাড়ার বাড়ির কথা, তার মায়ের মুখ। এক মুহূর্তের জন্য তার মনে মায়া জাগল, আর ওই এক মুহূর্তের বিচ্যুতিই ছিল কালুরামের শক্তির জন্য চরম অপমান। মন্ত্রের বাদন আলগা হতেই বাঘটি গর্জন করে উঠল। অনির্বাণের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু তার আগেই কালুরাম তার হাতের চিমটা দিয়ে মাটিতে এক প্রচণ্ড আঘাত করল। আকাশ বাতাস কাঁপিয়ে কালুরাম চেঁচিয়ে উঠল, মূর্খ, তুই এখনো মায়ার জালে বন্দী। কালুরাম রেগে গিয়ে অনির্বাণের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলটি ধরে এক ঝটকায় মটকে দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, অনির্বাণের কোনো রক্ত বের হলো না। পরিবর্তে তার আঙুল থেকে কালো রঙের এক ধরনের তরল বের হতে লাগলো। কালুরাম সেই তরল নিজের কপালে মেখে বলল, তোর মায়া আমি কেড়ে নিলাম। আজ থেকে তুই আর মানুষের ভাষায় কাঁদতে পারবি না। তোর চোখে এখন কেবল মৃত্যু দেখা দেবে। সেই রাতে অনির্বাণ বুঝতে পারল সে আর কোনো দিন স্বাভাবিক হতে পারবে না, বা সে চাইলেও এখন আর স্বাভাবিক জীবনে সে ফিরতে পারবে না। তার শ্রবণ শক্তি এত তীক্ষ্ণ হয়ে গেল যে সে কয়েক মাইল দূরের শেয়ালের পায়ের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু বিনিময়ে সে তার নিজের হৃদস্পন্দন অনুভব করা হারিয়ে ফেলল। সে যেন এক জ্যান্ত লাশ, যার চালক স্বয়ং কালুরাম। কালুরামের শক্তি যে কতটা ভয়াবহ তার প্রমাণ মিলল পরদিন ভোরে। অনির্বাণ দেখল শ্মশানের দ্বারের গাছগুলো সব একসাথে শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন কালুরাম এক রাতেই ওই সব প্রাণের জীবনী শক্তি শুষে নিয়েছে। এদিকে অনির্বাণের ভেতরের মানবিক সত্তাটা তখন মৃতপ্রায়। কালুরামের দেওয়া সেই কালো তরল পান করার পর থেকে তার অনুভূতিগুলো ভূতা হয়ে গেছে। সে এখন আর আয়নায় নিজের প্রতিফলন দেখতে পায় না, কেবল এক ধূসর অবয়ব দেখতে পায়। তারপর 3য় সপ্তাহ পার হয়ে যায়, 4র্থ সপ্তাহ শুরু হয়ে যায়। ওই 4র্থ সপ্তাহের এক অমাবস্যার রাত শুরু হয়। আকাশ ঘুটঘুটে কালো, যেন মহাকাল সব আলো গিলে ফেলেছে। কালুরাম অঘোরী তার কুটিরের ভেতরে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞের আগুন থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছে না, কেবল এক নীলচে আভা চারপাশকে আরও বিভীষিকাময় করে তুলছে। কালুরাম অনির্বাণের দিকে তাকিয়ে কর্কশ স্বরে বলল, অনির্বাণ, অনেক হলো হার আর চিতার খেলা। এবার তোকে শিখতে হবে শক্তির আসল আধার, ছায়াসিদ্ধি। এর জন্য আমাদের প্রয়োজন এমন এক আত্মা যে এখনও পৃথিবীর পঙ্কিলতা স্পর্শ করেনি। তোকে যেতে হবে মুক্তাগাছার জমিদার বাড়ির পেছনের সেই পুরনো কালী মন্দিরে। সেখানে আজ রাতে এক কিশোরী মেয়ে আসবে মানত দিতে। তোর কাজটা
কঠিন না বেশি একটা। ওই মেয়েটিকে তোর কোনো স্পর্শ করতে হবে না, শুধু তার ছায়ার উপর এই কামাখ্যা থেকে আনা সিঁদুরটা ছিটিয়ে দিয়ে আসতে হবে। অনির্বাণ তখনও পুরোপুরি জানোয়ার হয়ে যায়নি। সে কাপা গলায় জিজ্ঞেস করলো, বাবা, মেয়েটির কি হবে? কালুরাম তখন এক বিকট অট্টহাসি দিল। হাসির শব্দে কুটিরের চালে থাকা পেঁচাগুলো ভয়ে উড়ে গেল। সে বলল, তার শরীরে থাকবে পৃথিবীতে, কিন্তু তার আত্মা আর ছায়া হবে আমার এই যজ্ঞের জ্বালানি। তুই কি চাস না অমর হতে? তুই কি চাস না ব্রহ্মপুত্রের ঢেউকে আঙুলের ইশারায় থমকে দিতে? অনির্বাণ তখন ঘুরের মাথায় পৌঁছে গেল, সেই নির্জন মন্দিরে। মেয়েটির নাম ছিল করুণা, বয়স মাত্র 12 কি 13। সে তার অসুস্থ মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করতে এসেছিল সেখানে। যখন সে প্রদীপ জ্বালিয়ে মাথা নিচু করল, অনির্বাণ তার পেছনের এক অপার্থিব ছায়ার মতো দাঁড়িয়ে পড়ল। করুণার দীর্ঘ ছায়াটা যখন মেজের উপর পড়ল, অনির্বাণ মন্ত্র পড়তে পড়তে সেই কালো সিঁদুর ছিটিয়ে দিল। সাথে সাথে এক হাড়হিম করা ঘটনা ঘটল। করুণা কোনো চিৎকার করল না, কিন্তু তার ছায়াটা যেন মেঝে থেকে আলাদা হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটি তখন জ্যান্ত মানুষের মতো দাঁড়িয়ে রইল ঠিকই, কিন্তু তার চোখের মণি দুটো সাদা হয়ে গেল। সে এক প্রাণহীন পুতুলের মতো টলতে টলতে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো, যেন কেউ তাকে অদৃশ্য সুতো দিয়ে টানছে। অনির্বাণ যখন কালুরামের ডেরায় ফিরে এলো, সে দেখল কালুরাম সেই ছায়াটিকে এক মাটির কলসিতে বন্দি করেছে। কলসির মুখ বন্ধ করার সাথে সাথে পুরো শ্মশান এলাকা থরথর করে কেঁপে উঠল। অনির্বাণ দেখল তার গুরুর চেহারা বদলে যাচ্ছে। কালুরামের চামড়া কুঁচকে গিয়ে সাপের মতো খুলস ছাড়ছে এবং ভেতর থেকে এক অতি প্রাকৃত শক্তিশালী রূপ বেরিয়ে আসছে। কালুরাম তখন গর্জে উঠল, অনির্বাণ, তুই আজ থেকে আর সাধারণ শিষ্য নস, তুই হচ্ছিস আমার ভৈরব। কিন্তু মনে রাখিস, ওই মেয়েটির ছায়া এখন আমার হাতে। যদি তুই কখনো বিদ্রোহ করিস, তবে ওই ছায়াকে আমি নরকুণ্ডে নিক্ষেপ করব। অনির্বাণ অনুভব করল তার বুকের ভেতরটা যেন শূন্য হয়ে গেছে। সে বুঝতে পারল নিজের শক্তির লোভে সে এক নিরপরাধ প্রাণের চিরকালীন মুক্তি কেড়ে নিয়েছে। ওই রাতেই সে প্রথমবার দেখল শ্মশানের চিতার আগুন আর লাল নয়, বরং ঘন নীল হয়েই জ্বলছে। কালুরামের চরম শক্তির পরিচয় তখন আরও শুরু হতে লাগলো। অনির্বাণের আত্মা তখন এক গভীর অতলে নিমজ্জিত, যেখানে অনুশোচনা আর অন্ধকার মিলেমিশে একাকার। কালুরামের প্রতিটি নিঃশ্বাস যেন এখন অনির্বাণের ধমনীতে বিশেষ মতো বইছে। অনির্বাণ এখন আর আগের মতো মানুষ নেই। তার শরীরের রং ফ্যাকাশে হয়ে মরা মানুষের মতো ধবধবে সাদা হয়ে গেছে। কালুরামের ডেরায় এখন দিন রাতের পার্থক্য ঘুচে গেছে, কারণ সেখানে সবসময় এক কৃত্রিম অন্ধকার বিরাজ করে। পঞ্চম সপ্তাহে যখন শুরু হয়, তখন ওই পঞ্চম সপ্তাহে পা দিতেই অনির্বাণ এক চরম সত্যের মুখোমুখি হলো, যা তার মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বইয়ে দিল। একদিন গভীর রাতে যখন কালুরাম পাশের জঙ্গল থেকে শ্মশানের হাড় সংগ্রহ করতে গিয়েছিল, অনির্বাণ কৌতূহলবশত সেই নিষিদ্ধ মাটির কলসিটার সামনে দাঁড়ালো, যেখানে করুণার ছায়া বন্দি ছিল। সে কান পাততেই শুনতে পেল কলসিটার ভেতর থেকে কেবল করুণার নয়, বরং শত শত মানুষের অস্পষ্ট গোঙানি ভেসে আসছে। অনির্বাণ বুঝতে পারল কালুরাম গত কয়েক দশক ধরে এই ময়মনসিংহ অঞ্চলের অগণিত মানুষের আত্মাকে এভাবে বন্দি করে নিজের শক্তি বৃদ্ধি করছে। সে আরও লক্ষ্য করল কুটিরের এক কোণে একটি পুরনো চামড়ার পুঁতি রাখা আছে। সেটি খুলতেই অনির্বাণের চোখ ছানাবড়া হয়ে গেল। সেখানে লেখা আছে ভৈরবের দেহান্তর, অর্থাৎ
কালুরাম আসলে কোনো শিষ্য বানাচ্ছে না, বরং সে এমন এক দেহ খুঁজছে যার ভেতরে সে নিজের হাজারো বছরের পুরনো পৈশাচিক আত্মাটাকে স্থানান্তর করতে পারে। অনির্বাণ বুঝতে পারল সে আসল গুরুর উত্তরসূরি নয়, বরং কালুরামের আগামী শরীর মাত্র। ঠিক সেই মুহূর্তে কালুরাম ঘরে প্রবেশ করল। তার হাতে ছিল একটি সদ্য কাটা মানুষের খুলি, যা থেকে তখনও রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। কালুরামের চোখে এক পৈশাচিক জ্যোতি। সে অনির্বাণের হাতে প্রতিটি দেখে অট্টহাসি দিয়ে বলল, জেনে গেছিস তবে? দেরি করে ফেললি অনির্বাণ। তোর রক্ত এখন আমার মন্ত্রে শোধিত, তোর হার এখন আমার আজ্ঞাবহ। তুই চাইলেও এই শ্মশান থেকে এক পা নড়তে পারবি না। কালুরাম তার হাতের চিমটা দিয়ে মাটিতে এক বৃত্ত আঁকল। অনির্বাণ দেখল সেই বৃত্তের ভেতর থেকে হাজার হাজার কালো হাত বেরিয়ে এসে তাকে জাপটে ধরেছে। অনির্বাণ তার অর্জিত সামান্য শক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু কালুরামের তান্ত্রিকের শক্তি ছিল হিমালয়ের মতো অটল। কালুরাম এক মন্ত্র উচ্চারণ করতেই অনির্বাণের কণ্ঠ রোধ হয়ে এলো। সে অনুভব করলো তার ফুসফুস থেকে বাতাস কেড়ে নেওয়া হচ্ছে। অনির্বাণ তখন বুঝতে পারল সে যে মায়ার বন্ধন ছিন্ন করেছিল সেই মায়াই ছিল মানুষের শেষ রক্ষা কবচ। কালুরাম তাকে দিয়ে নিজের কবর নিজেই খনন করিয়েছে। কালুরাম গর্জে উঠল, আগামীকাল মহালয়ার রাত। সেই রাতে ব্রহ্মপুত্রের পারে তোর এই জোয়ান শরীরে আমি প্রবেশ করব, আর তুই হয়ে যাবি এক চিরকালীন প্রেতাত্মা। সেই রাতে অনির্বাণ প্রথমবার কাঁদবার চেষ্টা করল, কিন্তু তার চোখ দিয়ে জল নয়, বের হলো কালচে লোহিত কণা। সে বুঝতে পারল গুরু আর শিষ্যের এই খেলা এখন জীবনের শেষ প্রান্তে এসে ঠেকেছে। হয় তাকে এই অঘোরী দানবকে ধ্বংস করতে হবে, নয়তো চিরকালের জন্য হারিয়ে যেতে হবে অন্ধকারের গর্ভে। অনির্বাণের শিরায় শিরায় এখন মৃত্যু ভয় নয়, বরং এক আদিম প্রতিশোধের আগুন জ্বলছে। সে জানে কালুরামের শক্তি যেমন অসীম, তার অহংকারও ঠিক ততটাই বিশাল। আর সেই অহংকারই হতে পারে এই পৈশাচিক তান্ত্রিকের পতনের পথ। এরপরেই শুরু হলো মহালয়ার রাত। চারদিকে এক থমথমে নিস্তব্ধতা। ব্রহ্মপুত্রের জল আজ কালো কুচকুচে, যেন পাতালের কোনো বিষাক্ত নদী বয়ে যাচ্ছে। মুক্তাগাছার সেই শ্মশানঘাটে কালুরাম বিশাল এক যজ্ঞকূপ কুণ্ড তৈরি করেছে। যজ্ঞের চারপাশে রাখা হয়েছে সেই সব মাটির কলসি, যাতে শত শত আত্মা বন্দী। অনির্বাণকে নগ্ন অবস্থায় সেই যজ্ঞের আগুনের সামনে শুইয়ে রাখা হয়েছে। তার শরীর লোহার শিকল দিয়ে নয়, বরং মন্ত্রপুত সাপের হাড়ের শিকল দিয়ে বাঁধা। কালুরাম উচ্চস্বরে মন্ত্রপাঠ করতে শুরু করলো। তার চারপাশের বাতাস প্রবল বেগে ঘুরতে শুরু করলো, যেন এক টর্নেডো তৈরি হয়েছে। কালুরামের শরীর থেকে এক ধোঁয়াটে কুয়াশা বেরিয়ে অনির্বাণের নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করতে শুরু করলো। অনির্বাণ তখন অনুভব করলো তার নিজের চেতনা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, আর সেখানে এক প্রাচীন পচা মাংসের গন্ধওয়ালা সত্তা দখল নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ তার মনের গহীন কোণ থেকে সেই একটি শক্তিকে জাগ্রত করলো, যা কালুরাম কেড়ে নিতে পারেনি। তা হলো মানুষের আত্মত্যাগ। সে জানত কালুরামের শক্তির মূল আধার হলো সেই কলসিগুলো। অনির্বাণ তার বাঁ হাতের সেই মন্ত্রপুত কনিষ্ঠ আঙুলটি, যা কালুরাম মটকে দিয়েছিল, সেটি কামড়ে ছিঁড়ে ফেলল। সেই কালো রক্ত দিয়ে সে তার চারপাশের সাপের হাড়ের বাঁধনে একটি বিশেষ চিহ্ন এঁকে দিল, যা সে পুঁথিতে দেখেছিল, বিসর্জন মুদ্রার। তখন সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণে যজ্ঞকুণ্ডের আগুন নীল থেকে রক্তবর্ণ হয়ে উঠল। অনির্বাণ মুক্ত হয়েই ঝাঁপিয়ে পড়ল সেই মাটির কলসিগুলোর উপর। সে নিজের সর্বশক্তি দিয়ে করুণার আত্মা বন্দি থাকা কলসিটা ভেঙে ফেলল।
কলসি ভাঙার সাথে সাথে এক বিকট চিৎকার করে শত শত আত্মা মুক্তি পেয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। তখন কালুরাম অর্ধেক অনির্বাণের শরীরে আর অর্ধেক বাইরে। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে চিৎকার করে উঠল, অনির্বাণ, তুই এ কী করলি? তুই নিজেও বাঁচবি না। অনির্বাণ তখন শান্ত গলায় বলল, আমি তো অনেক আগেই মরে গেছি বাবা, আজ শুধু আপনার শেষ দেখার পালা। মুক্ত পাওয়া আত্মাগুলো বাতাসের বেগে কালুরামকে ঘিরে ধরল। তারা কালুরামের শরীরের মাংস খুবলে নিতে শুরু করলো। কালুরামের হাজার বছরের সাধনা এক লহমায় ধুলোয় মিশে গেল। ব্রহ্মপুত্রের জল হঠাৎ উত্তাল হয়ে উঠল এবং একটি বিশাল ঢেউ এসে কালুরাম ও অনির্বাণ উভয়কেই গ্রাস করে নিল। পরদিন ভোরে জেলেরা ব্রহ্মপুত্রের চরে কেবল একটি ভাঙা মাটির কলসি আর এক গোছা মানুষের হাড় পড়ে থাকতে দেখেছিল। কালুরাম অঘোরী বা অনির্বাণ চ্যাটার্জির কোনো চিহ্ন আর পাওয়া যায়নি সেখানে। লোকশ্রুতি আছে যে আজও মহালয়ার রাতে ব্রহ্মপুত্রের সেই নির্জন চরে নাকি এক যুবককে দেখা যায়, যে এক কিশোরীর ছায়াকে পাহারা দিয়ে আগলে রাখে। ময়মনসিংহের সেই অন্ধকার অধ্যায় আজও মা ঠাকুরদের মুখে ফিসফিস করে ঘুরে, এক লুবি গুরু আর এক সাহসী শিষ্যের কাহিনী, যেখানে মৃত্যু হার মেনেছিল ত্যাগের কাছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনাটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনও লাইক বাটনটি প্রেস করেনি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব বাটনটি যারা এখনও প্রেস করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন। আর আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। অনেকক্ষণ যারা আমাদের সঙ্গে আপনারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা। আপনাদেরকে আমরা কালকে একটি নতুন ঘটনা আমরা শেয়ার করব। আশা করি কালকে আপনারা অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। তো লিসেনার্স, দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।